আসসালামু আলাইকুম। রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদেরকে পুরান ঢাকার স্টাইলে ঘরে থাকা মশলায় ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে দেখাবো খাসির তেহারি। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তেহারি রান্নার জন্য স্পেশাল একটি মশলা তৈরি করতে হবে। এর জন্য এখানে নিয়েছি ছোট এলাচ, দারচিনি, জায়ফল হাফ আর 2 টুকরা জায়ত্রী। এই সবগুলো আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। চালটা রেডি করে নিতে হবে। এখানে চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ। এখন এখানে পানি দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে 3-4 বার ধুয়ে নিব। চালটা পরিষ্কার করে 3-4 বার ধুয়ে নিয়েছি। এখন এখানে পানি দিয়ে চালটা আধা ঘন্টার জন্য এইভাবে ভিজিয়ে রাখবো। তারপরে এই রকম ছিদ্রযুক্ত পাত্রে পানিটা ঝরিয়ে শুকিয়ে নিব। এখানে 1 কেজি খাসির মাংস নিয়েছি। হাড় তেল সব মিলিয়ে নিলেই ভালো হয় তেহারি রান্নাটা। মাংসটা আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাংসটা আমি ম্যারিনেট করে নিব। এর জন্য কিছু মশলা দিয়ে দিব। এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, এখানে যে স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম সেইটা দিয়ে দিব, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, আর এখানে দিয়ে দিব 4 টেবিল চামচ টক দই। মরিচের গুঁড়ো দিয়ে দিব 2 চামচ, লবণ স্বাদ মতো, আর কিছু দিব না। এখন আমি এই সব কিছু মাখিয়ে নিব। এখানে জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো কিছুই দিলাম না। এখন এই মাংসটা 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। ফিরে আসছি 1 ঘন্টা পর। ফিরে এলাম 1 ঘন্টা পর। মাংসটা খুব ভালোভাবে সেট হয়েছে। এখন রান্নায় চলে যাব। এখানে একটি পাত্র নিয়েছি। এখন এখানে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ সরিষার তেল। তেহারিটা সরিষার তেল দিয়ে রান্না করলেই বেশি ভালো হয়। 1.5 কাপ পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। সরিষার তেল দিয়ে পেঁয়াজ ভাজার সময় উপর থেকে কিছু বোঝা যায় না, তখন এইভাবে দেখে নেবেন পেঁয়াজটা ভাজা হয়েছে কিনা। পেঁয়াজের কালারটা হালকা বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি এখানে মাংসটা দিয়ে দিব। মাংসতে পানি না দিয়ে এইভাবে 10 মিনিট কষিয়ে নিব। মাংসটা খুব ভালোভাবে 10 মিনিট কষিয়ে নিয়েছি। অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে বাটিটা ধুয়ে 1 কাপের মতো পানি দিয়ে দিব মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনাটা দিয়ে 40 মিনিট রান্না করে নিব। ফিরে আসছি 40 মিনিট পর। ফিরে আসলাম 40 মিনিট পর। তেলটা উপরে উঠে এসেছে। আমি এর মাঝে 2-3 বার নাড়াচাড়া করে দিয়েছি। মাংসটা প্রায় 90% সেদ্ধ হয়েছে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে পানিটা শুকিয়ে নিব।
এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখবেন। মাংসটা পুরোপুরি রান্না হয়ে গেছে, পানিটা শুকিয়ে নিয়েছি। এখন আমি এই মাংসগুলো উঠিয়ে রাখবো। তেল দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এই তেলেই আমি চালটা ভেজে নেব। এখন আমি এই মাংস রান্না তেলেই ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। দিয়ে 5-6 মিনিট ভেজে নিব। এখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। 2 কাপ চালের জন্য মেজারমেন্ট কাপের 4 কাপ পানি। এখন এখানে দিয়ে দিব 10-15টি কাঁচামরিচ শুধুমাত্র ফ্লেভারের জন্য। এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ শুধুমাত্র চালের জন্য। এখন ঢাকনা দিয়ে রেখে দিব। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ না দিতে চাইলে 1 কাপ পানি কমিয়ে দিয়ে 1 কাপ দুধ দিয়ে দিতে পারেন। পানিটা চালের গায়ে গায়ে চলে আসলে এখন আমি এখানে মাংসটা দিয়ে দিব। সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব 1 চামচ কেওড়া জল। সব কিছু মিশানো হয়ে গেলে ঢাকনাটা দিয়ে চুলাটা একদম লোতে রেখে 30 মিনিট দমে রেখে দিব। ফিরে আসছি 30 মিনিট পর। ফিরে এলাম 30 মিনিট পর। এর মাঝে আমি একবার উল্টে পাল্টে দিয়েছি। তেহারিটা পারফেক্ট হয়েছে। এখন চুলাটা বন্ধ করে চুলার উপরে রেখে দিব আরও 5 মিনিট। তেহারিটা পারফেক্টভাবে হয়েছে। এখন আমি এই তেহারিটা পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল খুবই মজাদার পুরান ঢাকার স্টাইলে ঘরে থাকা মশলায় খাসির তেহারি। ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত অল্প মশলায় কত সহজেই এই তেহারিটা তৈরি করে ফেলা যায়। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।